এই সিরিজে আমি আপনাদের সাথে অনেক ধরনের অ্যালগরিদম নিয়ে কথা বলছি। ক্লাসিফিকেশন, রিগ্রেশন, নন প্রবাবিলিস্টিক, সুপারভাইজড, আনসুপারভাইজড, মাঝখান দিয়ে দান টানতে হয়, আবার ট্রি বানাইতে হয়, কত কিছু। কিন্তু এরকম অ্যালগরিদমের সাথে আপনাদেরকে খুব সম্ভবত পরিচয় করায় দেওয়া হয় নাই। সুপারভাইজড লার্নিং এর প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমাদের কাছে যে ডাটাগুলো থাকবে সেগুলো লেবেলড অবস্থাতে থাকবে। এর মিনিং হচ্ছে যে একেবারে ক্লিয়ারলি ফিচার এবং টার্গেটগুলো ডিফাইন করা থাকবে যেন আমাদের মডেল বুঝতে পারে যে কি প্রেডিক্ট করতে হবে। কিন্তু সুপারভাইজ লার্নিং এর ভেতরে কিছু এক্সেপশন আছে। তার ভেতরে হচ্ছে এইটা একটা কে মিনস ক্লাস্টারিং। এইটা পুরোপুরি আনলেবেলড ডাটার সাথে কাজ করতে পারে এবং ডোন্ট মাইন্ড মাই হাতের লেখা, এবং আমি জানি না আমি বানান ঠিক লিখছিলাম কিনা, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে এটাই যে কে মিনস ক্লাস্টারিং এর জন্য লেবেলড ডাটা থাকার কোনো দরকার নাই। ইভেন টার্গেট কলামেরই কোনো দরকার নেই, খালি ফিচার সেটটা দিয়ে দিলেই হয়ে যায়। এবং ফিচার সেটের ক্ষেত্রে কোন ফিচারের নাম কি ওইটারও কোনো সম্পর্ক নাই এটার সাথে। এবং কে মিনস ক্লাস্টারিং বলতে আসলে কি বোঝানো হইতেছে, প্রথমে আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ক্লাস্টারিং কি। এখানে আমি একটা গ্রাফকে তৈরি করার চেষ্টা করছি এবং আপনারা জাস্ট কালারগুলোকে ইগনোর করে যান। ধরেন এখানে কোনো ধরনের কালার নেই এবং এই ডাটা পয়েন্টগুলো খালি চোখে কোনো ধরনের ক্লাস্টার আপনারা বুঝতে পারবেন না। যখন আমি টার্গেট কলামের ক্লাসগুলাকে এখানে জাস্ট বিভিন্ন কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করলাম, তখনই আপনারা খালি চোখে ডাইরেক্টলি বুঝতে পারতেছেন যে এখানে কিছু গ্রুপ ক্লিয়ারলি আছে। প্রথম গ্রুপটা এখানে, তারপরের দুইটা গ্রুপ ঠিক এই বরাবর, এবং আমরা এখানে তিনটা গ্রুপকে দেখতে পারতেছি। এবং আপনাদের জন্য একটা কোয়েশ্চেন যে এই ক্ষেত্রে কোন গ্রুপের প্রাধান্য বেশি, এটা কি ম্যাটার করে কোনোভাবে? একদমই করে না। এবং এই জিনিসটা আমরা এর আগেও একটা জায়গাতে দেখছি যেটার নাম হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগরিদম। ওইটার ক্ষেত্রে আমরা এরকম একটা জিনিসকেই দেখছিলাম এবং কে মিনস ক্লাস্টারিং ওইটার সাথেই খুবই ক্লোজলি রিলেটেড। কিন্তু এই ক্ষেত্রে কে মিনস ক্লাস্টারিং এর কাজ হবে জাস্ট এই ক্লাস্টারগুলোকে খুঁজে বের করা। এগুলাকে ক্লাস্টার বলা হয়, অথবা আপনারা এগুলাকে আলাদা আলাদা গ্রুপও বলতে পারেন। কে লেগা জানি এটা দেখে একটা বার্গারের মতো মনে হইতেছে। মাঝখানের দাগটা যদি না থাকতো তাহলে খুব সম্ভবত এটা বার্গারের মতোই দেখা যেত। আমার চোখে বার্গারের মতো লাগতেছে। আমার কি ক্ষুধা লাগছে? বার্গার খাই না অনেক দিন হয়ে গেছে। চিলক্সে যাইতে হইব একটু। দিস ভিডিও ইজ নট স্পন্সার্ড বাই চিলক্স অ্যাট অল। যাই হোক, ওইদিকে না যাই, আমরা শেখাশেখির দিকেই থাকি। সো ক্লাস্টারগুলোর অর্ডার এবং তাদের ভ্যালুর কোনো ধরনের প্রায়োরিটি নেই। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে গ্রুপটাকে খুঁজে বের করা, এবং কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমটা খুব সিম্পলি এই কাজটাই করে। সো কে মিনস ক্লাস্টারিং কিভাবে আসলে এরকম গ্রুপকে খুঁজে বের করতে পারে সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি একটা ছোটোখাটো ওয়ান ডাইমেনশনাল ডাটা সেটকে নিয়ে নিব এবং আপনাদেরকে সেটার মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে কাজ করে কে মিনস ক্লাস্টারিং। সো এই ক্ষেত্রে ধরে নেন যে আমাদের কিছু ভ্যালু আছে। আমি এখানে এত বড় ফন্ট নিছি কেন, কেমনটা লাগে? 2, 3, 4, 11, 12, 14, 17, 19, 20। আপনারা খুব সম্ভবত চোখের দেখায় ধরতে পারবেন না যে এখানে ক্লাস্টার কোনগুলা। খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে যে 2, 3, 4 একটা ক্লাস্টারে আছে, 11, 12, 14 একটা ক্লাস্টারে আছে, এবং 17, 19, 20 একটা ক্লাস্টারে আছে। এবং এই সকল কিছুই হইতেছে কেমনে? চোখের দেখাতে। কিন্তু আপনার মেশিনের চোখ নাই, বুঝবো কেমনে? সো এই ক্ষেত্রে আমরা আরেকটু আমাদের এই চোখের দেখা জিনিসটাকে ইলাবোরেট করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমি লম্বা একটা লাইন টাইনা দিব এখানে এবং ডাটা পয়েন্টগুলোকে এখানে বসায় দিলাম। অ্যান্ড এখন আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখানে ক্লাস্টার কোনগুলো হবে। জাস্ট আমার এইগুলোই হবে। আমি হোয়াট দ্য হেল, এবং আমরা আমাদের মেশিনকে এই জায়গাগুলো বুঝাইতে চাই। আমাদের মেশিনটা ক্যালকুলেশন করতে পারে এবং তার ভেতরে সবচেয়ে কমন ক্যালকুলেশন হচ্ছে যোগ এবং বিয়োগ করা। বিশেষ করে আপনার মেশিন জীবনে কোনো দিন যোগ ছাড়া অন্য কিছু করে না,
ইন্টারমিডিয়েটের আইসিটি বইয়ের 2nd, 3rd আর 4th চ্যাপ্টার যদি ভালোভাবে না পড়ে থাকেন প্লিজ পড়ে আসবেন। ওইটাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে যে কের লেগা আপনার মেশিন যোগ ছাড়া অন্য কিছু করতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে আমরা আসলে একটা জিনিস খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি, যেটা আমরা চোখের দেখাতেই বুঝি, সেটা হচ্ছে এই ক্লাস্টারগুলোর ডিস্টেন্স। এই ক্লাস্টারগুলোর ডিস্টেন্স যদি ঠিকভাবে না মেনটেন হইতো, লেটস সে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু থাকতো, তাহলে আমরা কিন্তু খালি চোখেও কোনোভাবে বলতে পারতাম না যে এখানে দুইটা আলাদা আলাদা ক্লাস্টার আছে। আমাদের এক্সটার্নাল কোনো কিছু দরকার পড়তো, যেমনটা আমরা উপরে কালারের মাধ্যমে দেখতেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমরা এই ডিস্টেন্সটাকেই কাজে লাগাইতে পারি সবচেয়ে ভালোভাবে। সো এই ডিস্টেন্সটাকে কাজে লাগায় আমরা আসলে বের করতে পারি যে কোন ডাটা পয়েন্টগুলো সবচেয়ে কম্প্যাক্ট অবস্থাতে আছে, সেগুলোকে আমরা একটা ক্লাস্টারের আন্ডারে ফেলাই দিলাম। অন্য আরও যে সকল কম্প্যাক্ট ডাটা পয়েন্টগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ক্লাস্টারে বিভক্ত করে দিলাম এবং তারপর আমরা সেখান থেকে ক্লাস্টারগুলোকে ব্যবহার করতে পারি রেকমেন্ডেশন সিস্টেম বানানোর জন্য এবং অ্যানোয়িং ভিডিও ইউটিউব ফিডে পাঠানোর জন্য, এবং সাথে সাথে কেল্লি গাছে গুগল ইউজ করি। উল্টাপাল্টা অ্যাড যা আছে সব কিছু আমার ফেসবুক ফিডে বয়া থাকে। ভাই আমার লাগবো না 2-in-1 চেয়ার, যেটাতে আমি বইতেও পারি হইতেও পারি। আমার বেড আছে ভাই, কেল্লেগা আমারে দেখাইতাছস ওইদিকে না যাই। কিন্তু ওই সকল রেকমেন্ডেশন এবং আশয় বিষয়ের পিছনে এই একটা অ্যালগোরিদমের হাত অনেক বেশি, এবং আমি ওইটার ইন্টারনাল ওয়ার্কিংসে কোনোভাবেই যাইতেছি না। আপনারা খুব সুন্দরভাবে এটা এক সার্চেই পাওয়া যাবেন যে কিভাবে আসলে আপনাদেরকে ক্লাস্টার করা হইতেছে বিভিন্ন কোম্পানির ডাটাবেজে, এবং কিভাবে আপনারা এই রকম অ্যাডস এবং উইয়ার্ড জিনিসপাতি আপনাদের সামনে দেখতে পারেন। জাস্ট একটা সার্চ করলেই আপনারা পাওয়া যাবেন, কিন্তু যেদিকে আছে ওইদিকে থাকি। সো আমাদের ডিস্টেন্সটাকে এখন খুঁজে বের করতে হবে। সো আমরা ডিস্টেন্স খুঁজে বের করা শুরু করব কিভাবে? আমাদের তো কোথাও থেকে ডিস্টেন্স মাপাটা শুরু করতে হবে, তাই না? সো এই ক্ষেত্রে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমটা র্যান্ডমলি যে কোনো একটা ডাটা পয়েন্টকে চুজ করে নেবে। সো এই ক্ষেত্রে ধরে নেই যে এটা হচ্ছে গ্রিন ক্লাসের জন্য, এটা হচ্ছে ব্লু ক্লাসের জন্য, এবং এখন আমরা এই দুইটা ক্লাস থেকে অন্যান্য সকল পয়েন্টের দূরত্বটা বের করতে পারি এবং এই ক্লাসগুলার সবচেয়ে কাছাকাছি পয়েন্টগুলোকে ওই ক্লাসের আন্ডারে ফালায় দিতে পারি, তাই না? সো ক্লিয়ারলি গ্রিন ক্লাসের আন্ডারে এটা পড়বে, আমি এটাকে গ্রিন করে দিলাম। এবং সাথে সাথে আমরা যদি দূরত্ব মাপি তাহলে গ্রিন ক্লাস থেকে বাকি সবগুলা ডাটা পয়েন্টের দূরত্ব অনেক বেশি, এবং এখানে ব্লু ক্লাস থেকে বাকি সবগুলা ডাটা পয়েন্টের দূরত্ব গ্রিন ক্লাস থেকে কম, তার মানে বাকি সবগুলা ডাটা পয়েন্ট ব্লু ক্লাসের আন্ডারে পড়বে। সো এগুলাকে আমি ব্লু করে দিলাম খুব সুন্দরভাবে, এবং আমরা আসলে একটা ছোটখাটো ক্লাস্টার এখানে করে ফেলতে পারছি। কিন্তু এই ক্লাস্টারটা কি বেস্ট? জীবনেও না, কারণ ক্লিয়ারলি এই যে ডাটা পয়েন্টটা এটা গ্রিন ক্লাসের আন্ডারে পড়া উচিত, কিন্তু এটা পড়ছে ব্লু ক্লাসের আন্ডারে। সো আমাদের এই জিনিসগুলোকে ফিক্স করতে হবে। সো আমরা কি করতে পারি? আমরা এখন এই প্রত্যেকটা ক্লাস্টারের একেবারে মিডল পয়েন্টটাকে খুঁজে বের করতে পারি অ্যাভারেজ করার মাধ্যমে। সো আমরা প্রত্যেকটা ভ্যালুকে অ্যাভারেজ করে দিব এবং ব্লু ক্লাসের একেবারে মিডল পয়েন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব। লেটস সে ব্লু ক্লাসের মিডল পয়েন্টটা ঠিক এই বরাবর, এবং এটা হবে আমাদের নতুন ব্লু ক্লাসের ডাটা পয়েন্ট, এবং এটাকে বলা হয় একটা সেন্ট্রয়েড অথবা সেন্টারয়েড, অনেকে অনেক নামে বলে। এবং এই সেন্ট্রয়েডটা হবে এখন ব্লু ক্লাসের নতুন ডাটা পয়েন্ট, যেটা আসলে ডাটা পয়েন্ট না, কিন্তু ধরে নেওয়া হইতেছে যে এটা হচ্ছে ওই ক্লাস্টারের মেইন ইন্ডিকেটর। ঠিক সেম টু সেম ওয়েতে আমরা গ্রিন ক্লাসের জন্য সেন্টার পয়েন্টটাকে খুঁজে বের করতে পারি। আমি এখানে একটা গ্রিন দাগকে টেনে দিব এবং এটা হচ্ছে গ্রিন ক্লাসের সেন্টারয়েড। এবং এখন আমরা সেই রিপিটেড প্রসেসের মধ্য দিয়ে যাব যেটা আমরা একটু আগে করছিলাম, সেটা হচ্ছে ডিস্টেন্সটা বের করা। আমরা দুইটা সেন্টারয়েড থেকে এখন প্রত্যেকটা ডাটা পয়েন্টের ডিস্টেন্স আবারও বের করা শুরু করব। এবং গেস হোয়াট, ডিস্টেন্স বের করার পর আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি যে এখন এই ডাটা পয়েন্টটা গ্রিন ক্লাস্টারের খুব কাছাকাছি। সো আমি
ব্লুটাকে এখানে গ্রিন করে দিলাম এবং আমার মনে হয় না অন্য কোনো ডাটা পয়েন্টে কোনো ধরনের চেঞ্জেস হবে। অ্যান্ড আমরা আবারও এই কোয়েশ্চেনটা আস্ক করব, এটাই কি আমাদের বেস্ট ক্লাস্টার কিনা, এবং ক্লিয়ারলি বোঝা যেতেছে যে না। সো রিপিট করব প্রসেসটা, আমরা পুরনো সেন্ট্রয়েডটাকে রিমুভ করে দিব এবং আমাদের নতুন ক্লাস্টারিং ডাটা পয়েন্টস আছে সেগুলোর সাপেক্ষে আমরা মিডল পয়েন্টটাকে খুঁজে বের করার চেষ্টা করব। সো আমাদের ব্লু ক্লাস্টারের জন্য মিডল পয়েন্ট এইটা হবে এবং গ্রিন ক্লাস্টারের মিডল পয়েন্ট খুব সুন্দরভাবে এটা হবে। এবং আমরা এখন আবারও সেম প্রসেস দূরত্ব বের করব এবং দেখব যে আমাদের এই দুইটা ক্লাস্টারের সবচেয়ে কাছাকাছি ডাটা পয়েন্ট কোনগুলো আছে। এবং এই ক্ষেত্রে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে ক্লিয়ারলি গ্রিন ক্লাসের কাছাকাছি কোনো ব্লু ক্লাস নাই, এবং যেহেতু নাই আমাদের ডাটা পয়েন্ট কোনো ধরনের চেঞ্জেসই ফেস করতেছে না, এক্স্যাক্টলি সেম টু সেম আগের মতোই আছে। তার মানে সেন্টারয়েডও কোনোভাবেই চেঞ্জ হবে না এবং আমরা আমাদের বেস্ট ক্লাস্টারটাকে পেয়ে গেলাম। কিন্তু তারপরেও এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে এই যে এটা কি আমাদের বেস্ট ক্লাস্টার? আপনারা যদি দেখতে পারতেন আমি আমার মাথা ডানে বামে নাড়াইতেছি যে না, এটা কোনোভাবেই বেস্ট ক্লাস্টার হইতে পারে না। কারণ আমরা যদি একেবারে শুরুতে ফেরত যাই তাহলে দেখতে পারবো আমরা র্যান্ডমলি দুইটা ডাটা পয়েন্টকে সিলেক্ট করছিলাম যেটা অনেক বাঁ দিকে ছিল, এবং এইটার কারণে কিন্তু আমাদের ক্লাস্টারিং এর উপরে বিশাল বড় ইফেক্ট পড়তে পারে। যদি গ্রিন সেন্ট্রয়েডটা, যেটা আমরা একেবারে ইনিশিয়ালি র্যান্ডমলি চুজ করছিলাম, এই দুইটাকেও আমরা সেন্ট্রয়েডই বলবো, আমরা সেন্ট্রয়েডগুলো পুরোপুরি র্যান্ডমলি সিলেক্ট করি শুরুতে, তারপরে আমরা সেগুলোকে অ্যাভারেজ করার মাধ্যমে নতুন সেন্ট্রয়েডকে নিয়ে আসি। এই কারণেই আসলে এটার নাম কে মিনস হচ্ছে গড় করা। সো এই দিক থেকে আমাদের শুরুর সেন্ট্রয়েডটা যদি এখানে হইতো তাহলে কি আমরা অন্য কোনো ক্লাস্টারিং করতে পারতাম কিনা? আমাদের ক্লাস্টারিংটা কিন্তু চেঞ্জ হয়ে যেত, তাই না? এবং এই ক্ষেত্রে এটাও আপনাদেরকে বলে দিতে হয় যে এই একটা রিজনে সিঙ্গেল টাইম ক্লাস্টারিং করা আসলে ভালো না। মাল্টিপল র্যান্ডম সেন্টরয়েড চুজের মাধ্যমে আমরা আসলে আমাদের ক্লাস্টারিংটাকে আরো ভালোভাবে যাচাই করতে পারি। কারণ আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পারতেছি যে আমাদের গ্রিন ক্লাস্টার যদি এখান থেকে শুরু হইতো তাহলে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা হয়তো বা দেখতে পারতাম। সো কে মিনস অ্যালগোরিদমটা খুব সুন্দরভাবে জাস্ট একবারই ক্লাস্টার করবে না, মাল্টিপল টাইমস ক্লাস্টার করবে এবং দেখার চেষ্টা করবে যে এটার কম্প্যাক্টনেসটা কতটুকু। যেহেতু এটা কমপ্লিটলি র্যান্ডমলি ডাটা পয়েন্টসকে চুজ করবে সেহেতু কম্প্যাক্টনেস প্রতিবার চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাইকা যায়। সো এই ক্ষেত্রে কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমটা মাল্টিপল টাইমস এই সেম প্রসেসটার মধ্য দিয়ে যাবে এবং স্টার্টিং সেন্ট্রয়েডগুলো মাল্টিপল টাইমস র্যান্ডমলি সিলেক্ট করার মাধ্যমে সে দেখার চেষ্টা করবে যে আসলে বেটার ক্লাস্টার করা পসিবল কিনা। এবং এই ক্ষেত্রে একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করে থাকেন, আমরা এখানে ক্লিয়ারলি তিনটা আলাদা আলাদা ক্লাস্টার দেখতে পারতেছি, কিন্তু আমি ক্লাস্টার নিছি কয়টা? দুইটা। এবং এটাও একটা জ্বালার বিষয়, আপনার কম্পিউটার শুরু থেকে জানবে না যে এখানে কয়টা ক্লাস্টার হইতে পারে, এটা আপনার নিজে থেকে জানাইতে হবে। এবং আপনিও যদি না বুঝেন যে কয়টা ক্লাস্টার হইতে পারে অথবা হবে, তাইলে সমস্যা হয়ে যাবে। কারণ অ্যাগেন উপরে যদি এখানে কালারগুলো না দেওয়া থাকতো তাহলে এটা আপনার জন্য অনেক কঠিন হয়ে যেত ক্লাস্টারগুলো কোথায় এবং কিভাবে থাকবে সেটা খুঁজে বের করা। এবং সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এটা অনুমানের উপরে নির্ভর করে করতে হবে যে আপনার কতগুলো ক্লাস্টার থাকবে, এবং এইটাকে বলা হয় কে। সো ক্লাস্টার কতগুলো হবে সেটার ভ্যালুটাকে আমরা কে দ্বারা নির্দেশন করতে পারি, এবং এখান থেকেই কে মিনস ক্লাস্টারিং অ্যালগোরিদমের নামটা আসে। এবং আপনারা কিভাবে বেস্ট কে ভ্যালুটাকে সিলেক্ট করতে পারেন সেটাও আপনাদেরকে দেখায় দিতে হবে অবশ্যই। অ্যান্ড পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেখা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা বেস্ট নাম্বার অফ ক্লাস্টার্সকে সিলেক্ট করতে পারি। কিন্তু তার আগে আপনাদেরকে অবশ্যই একটু দেখা দিতে হবে যে আমরা কিভাবে 2 ডাইমেনশনাল কোনো একটা সেটে
ক্লাস্টারিং করব। এক্স্যাক্টলি সেম টু সেম প্রসেস, কোনো চেঞ্জেস নাই। আমরা র্যান্ডমলি যে কোনো একটা ডাটা পয়েন্টকে চুজ করে নিতে পারি। আমি লিটারালি ডাটা পয়েন্টকে গায়েব করে দিছি, কেমনটা লাগে। আমি এখান থেকে র্যান্ডমলি এটাকে চুজ করলাম, এটাকে চুজ করলাম এবং এটাকে চুজ করলাম, এবং এখন এই প্রত্যেকটা ডাটা পয়েন্ট থেকে প্রত্যেকটা ডাটা পয়েন্টের দূরত্ব বের করতে হবে, এবং এই দূরত্বটা আমরা সিম্পলি ইউক্লিডিয়ান ডিস্টেন্সের মাধ্যমে বের করতে পারি, যেহেতু প্রত্যেকটা ডাটা পয়েন্টেরই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভ্যালু থাকবে। সো x1 এবং y1 নিয়ে নিতে পারি আমাদের এই সেন্ট্রয়েডগুলোর পজিশনটাকে, এবং বাকি সবগুলা ডাটা পয়েন্টের অবস্থানকে আমি x2, y2 আকারে ধরে নিতে পারি, এবং ডিস্টেন্সের সূত্রটা হবে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, অ্যান্ড দ্যাটস ইট। আমরা এই সূত্রের মাধ্যমে ডিস্টেন্সটাকে খুঁজে বের করব। তারপর আমরা অ্যাসাইন করা শুরু করব। সবচেয়ে কাছে যেই ডাটা পয়েন্টটা থাকবে সেটা হবে ওই ক্লাস্টারের অংশ, এবং আমরা তারপরে নতুন করে সেন্ট্রয়েডটা বের করব। সো নতুন সেন্ট্রয়েড বের করার জন্য আমাদের অ্যাভারেজ করতে হবে। সো এখানে যেহেতু আমাদের ডাটা পয়েন্টগুলা ক্লাস্টার্ড হয়ে গেছে, সেহেতু আমরা এই সকল আলাদা আলাদা ক্লাস্টারের ডাটা পয়েন্টগুলোর এক্স অক্ষের অ্যাভারেজ করব। সো অ্যাভারেজ হবে AVG অফ x1, x2, x3, x4 ডট ডট ডট, যতগুলো ডাটা পয়েন্ট থাকবে সবগুলার গড়, এবং y অক্ষ বরাবর সবগুলার গড় আমরা বের করে নিব। সো অ্যাভারেজ অফ y1, y2, y3 ডট ডট ডট, এবং এই দুইটা ভ্যালু হবে নতুন সেন্ট্রয়েডের পজিশন। এবং ধরে নেই যে আমাদের নতুন সেন্ট্রয়েডগুলো এই পজিশনে, এই পজিশনে এবং এই পজিশনে আছে, এবং এই সেম প্রসেসটা আবারও রিপিট হইতে থাকবে। এবং এই ক্ষেত্রেও আমরা সেম ইস্যুসগুলোই ফেস করব, যেগুলো আমরা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে ফেস করছি। কে এর ভ্যালু কিভাবে আমরা চুজ করব, এবং সাথে সাথে আমাদের মাল্টিপল টাইমস ক্লাস্টারিং অ্যালগরিদমটাকে চালাইতে হবে, কারণ ওই র্যান্ডম সিলেকশনের কারণে মাঝে মধ্যে এই ক্লাস্টারিংটা খুবই বাজে হইতে পারে, এবং আমাদের মডেল খুব খারাপভাবে আমাদের ডাটা পয়েন্টগুলোকে গ্রুপিং করতে পারে, যেটা একদমই ভালো না। তো এই ক্ষেত্রে আমাদের মাল্টিপল টাইমস অবশ্যই ক্লাস্টারিং অ্যালগরিদমটাকে চালাইতে হবে, এবং দেখতে হবে যে কম্প্যাক্টনেসটা কতটুকু। সো এই ক্ষেত্রে অনেকগুলা জিনিসই বাদ পড়ে গেছে। এক ভিডিওতে এতগুলা জিনিস নিয়ে কথা বলাটা খুবই কঠিন, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে এই কম্প্যাক্টনেস বুঝা এবং সাথে সাথে বেস্ট কে ভ্যালু কিভাবে আপনারা সিলেক্ট করতে পারেন সেই সকল জিনিসপাতি নিয়ে কথা বলবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কে মিনস ক্লাস্টারিং অ্যালগরিদমের মেইন কনসেপ্টটা কিভাবে কাজ করে। এটা আসলে খুবই রিয়েল লাইফ সিনারিওর সাথে কানেক্টেড, এবং আমাদের একটু চালাকি করতে হয়। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে, এবং আমরা বেস্ট কে ভ্যালু কেমনে চুজ করতে হয় সেটা নিয়ে কথাবার্তা কইতে যেতেছি।